ভোটাররা। পাশাপাশি আমরা নজর রাখছি কাদাপাড়া, সেখানেও কিন্তু ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থকরা তারা আজ একজোটে পথে নেমেছেন, প্রতিবাদ জানাচ্ছেন, বিচারের দাবি তুলছেন তারাও। এবং এই মুহূর্তে ছবিটা দেখছেন আপনারা। মোহনবাগান সমর্থকদের জমায়েত কাদাপাড়ায়, সেখানে সেই জমায়েত সরাতে বলছেন, অনুরোধ করছেন পুলিশ আধিকারিকরা, মাইকিং করছে পুলিশ আধিকারিকরা, এবং তাই নয় সেখান থেকে এই জমায়েত সরিয়ে দিতে বলছেন। এই মুহূর্তে সেই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, কাদাপাড়ার ছবিটা আমরা তুলে ধরছি আপনাদের সামনে। ইস্টবেঙ্গল মোহনবাগানের সমর্থকরা একজোটে আজকে এই পথে নেমেছেন। কাদাপাড়ার সামনে দেখছেন বেশ কয়েকজনকে কিন্তু এই মুহূর্তে আটক করা হচ্ছে, সেই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে পুলিশ জমায়েত হঠাতে সেখানে কিন্তু ইতিমধ্যেই বেশ কয়েকজনকে সরিয়ে দেওয়া হলো এবং আটকও করা হচ্ছে বেশ কয়েকজনকে। এই মুহূর্তে সরাসরি সেই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন সল্টলেক কাদাপাড়ায়, সেখানে এই মুহূর্তে পুলিশ যে জমায়েত সেই জমায়েত সরিয়ে দিতে আমাদের সঙ্গে একেবারে। ইরন, এই মুহূর্তে ছবিটা ঠিক কি দেখা যাচ্ছে? দেখো, বেশ কিছুক্ষণ ধরে পুলিশের তরফ থেকে বলা হচ্ছিল 144 ধারা জারি রয়েছে। এই পরিস্থিতিতে যাতে এখান থেকে রাস্তা আটকে গেছে, যেন যারা বিক্ষোভ দেখাচ্ছেন তারা চলে যান, কিছুক্ষণ সময় দেওয়া হয়, ততক্ষণও সমর্থন না ওঠার কারণে পুলিশ কিন্তু এই মুহূর্তে বেশ কয়েকজনকে আটক করে নিয়ে যাচ্ছেন এবং মৃদু লাঠি চালাতেও আমরা দেখেছি। সেই ছবিও কিন্তু আমাদের ক্যামেরা ধরা পড়েছে এবং পুলিশ এই যে জমায়েত সেটাকে ছত্রভঙ্গ করার চেষ্টা করছে এবং অনেক মানুষ যারা এখানে প্রোটেস্ট করছিলেন তারা আবার প্রোটেস্ট করছেন। এবং যে ছবিটা দেখছি পুলিশের তরফ থেকে প্রথমে অনেকবার বলা হয়েছিল যে 144 ধারা আছে, ল অ্যান্ড অর্ডারের ইস্যু, এবং এখানে প্রচুর মানুষ, রাস্তা বন্ধ হয়ে গেছে, রাস্তা বন্ধ করে রাখতে হয়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়েও এই মুহূর্তে যে ছবি দেখছি, এবং এই মুহূর্তে আরেকটা জায়গায় উত্তেজনা তৈরি হচ্ছে, যেখানে পোস্টার নিয়ে পুলিশের তরফ থেকে এখানে আটক করা হচ্ছে কয়েকজনকে, এবং ইতিমধ্যেই বেশ কয়েকজনকে কিন্তু আটক করা হয়েছে। সেই ছবিও আমরা দেখেছি এবং সেই ছবিও দেখতে পাচ্ছি পুলিশের তরফ থেকে। এবং পুলিশ এবং যারা মিছিল করছিলেন তারা নির্মাণ জাস্টিস প্রদান করছেন এবং পুলিশ বাহিনী মিছিলের দিকেই আরো এগিয়ে আসছে, সেই ছবি। এবং টিয়ার গ্যাসও দেখতে পাচ্ছি, হাতে টিয়ার গ্যাসের সেল রয়েছে, যদিও সেটা ব্যবহার করা হয়নি, কিন্তু সেটা নিয়ে রাখা রয়েছে। এবং যে ছবি যারা এখানে আন্দোলন বিক্ষোভ দেখাচ্ছিলেন তাদেরকে ছত্রভঙ্গ করা হলেও কিছুটা দূরে গিয়ে আবার তারা উই ওয়ান্ট জাস্টিস সেই স্লোগানিং করছেন, সেই স্লোগানিং তারা আরেকটু দূরে গিয়ে করছেন, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। এবং এই মুহূর্তে স্টেশনের নিচে, স্টেশনে মেট্রো স্টেশন যেটা স্টেডিয়াম তার স্টেশনের নিচের ছবি দেখাচ্ছি। এবং লাঠি উঠিয়ে তারা লাঠিচার্জ পুলিশ লাঠিচার্জ করছে, সেই ছবি দেখাচ্ছি। এবং পুলিশ এখানে যারা আছেন ছত্রভঙ্গ করার চেষ্টা করছেন। ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি কেন বাতিল হলো, এই দাবি এবং উই ওয়ান্ট জাস্টিস, দুই গ্যালারির একই স্বর। এই স্লোগানিংয়ে এই মুহূর্তে উত্তেজনা তৈরি হয়েছে স্টেডিয়াম। একেবারে ইরন, বুঝতেই পারছি আমরা, পুলিশ সেখানে লাঠি উঁচিয়ে তাড়া করছে, সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি। এবং যে বিরাট জমায়েত, সেই জমায়েত সরাতে পুলিশের তাড়া। এবং আজকে আমরা দেখলাম কাদাপাড়ায়, সেখানে ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থকদের যে জমায়েত, সেই জমায়েত সরাতে পুলিশের তাড়া।
পাচ্ছি বাইপাসে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় এবং জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল এবং তারপরে আমরা দেখলাম যে কিছুক্ষণ সময়ও দেওয়া হয়েছিল, মাইকিং করা হলো পুলিশের তরফ থেকে এবং তারপরও এই ডার্বির চক্রান্তের অভিযোগও তোলা হয়েছে কলকাতা পুলিশ এবং বিধাননগর পুলিশের তরফ থেকে। তারা সাংবাদিক সম্মেলন করে অডিও ক্লিপ শুনিয়েছেন এবং আমরা দেখলাম তারপরে যে জমায়েত, সেই জমায়েত হঠাৎ পুলিশ মাইকিং করে, কিন্তু তারপরেও কিন্তু এই জমায়েত সরাতে আমরা দেখলাম যে এই জমায়েত সরাতে পুলিশ লাঠি উঁচিয়ে তারা, সেখানে আমরা দেখলাম পুলিশ তাড়া করে জমায়েত সরানোর চেষ্টা করলো। সেই ছবিটা সরাসরি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। এই মুহূর্তে ছবিটা দেখতে পাচ্ছেন কাদাপাড়া, সেখানে ইস্ট বেঙ্গল মোহনবাগান সমর্থকদের যে জমায়েত, সেই জমায়েত সরাতে পুলিশের তাড়া। কিছুক্ষণ আগে যে ছবিটা আমরা দেখাচ্ছিলাম সেখানে কিন্তু বেশ কিছুক্ষণ সময় দেওয়া হয়েছিল, আমাদের প্রতিনিধি সেখানে রয়েছে, সেও যেমনটা জানাচ্ছিল জমায়েত সরাতে বেশ কিছুক্ষণ সময় দেওয়া হয়েছিল, তারপরেও সমর্থকরা সেখান থেকে জমায়েত সরাননি এবং তারপরেই আমরা দেখলাম মাইকিং পর্যন্ত করা হয়েছে সেই জমায়েত সরানোর জন্য পুলিশের তরফ থেকে এবং কিছুক্ষণ আগে পুলিশ এই জমায়েত সরাতে সেখানে তারা। সেই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, বাইপাসে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় সল্টলেক কাদাপাড়া, সেখানে ইস্ট বেঙ্গল মোহনবাগান সমর্থকদের এই জমায়েত সরাতে পুলিশের তাড়া। বিশাল পুলিশ বাহিনী সেখানে মোতায়েন করা হয়েছে। ইরন রয়েছে, ইরন আমরা দেখতে পাচ্ছি সেই ছবি যে পুলিশ তাড়া করছে বিশাল জমায়েত সরাতে। ইস্ট বেঙ্গল মোহনবাগান সমর্থকদের এই জমায়েত সরাতের আগে দেখলাম মাইকিং পর্যন্ত করা হলো পুলিশের তরফ থেকে, আর এই মুহূর্তে পুলিশ তাড়া করছে। দীর্ঘক্ষণ ধরে পুলিশের তরফ থেকে বলা হচ্ছিল এই রাস্তা অবরুদ্ধ হয়ে পড়েছে, ল অ্যান্ড অর্ডারের ইস্যু রয়েছে, এখানে 144 ধারা রয়েছে, আপনারা এখান থেকে চলে যান, কিন্তু সমর্থকরা কিছুটা তারা যাবেন না, বারংবার বলছিলেন। কিছুতেই তারা যাবেন না, বারংবার বলছিলেন। শেষমেশ পুলিশ তাদের কয়েকজনকে আটক করতে বাধ্য হন এবং যেটা দেখেছি লাঠি উঁচিয়ে তারা তাদের দিকে ভিড়টাকে ছত্রভঙ্গ করার জন্য তারা কিন্তু সমর্থকদের দিকে লাঠি উঁচিয়ে তারা কিছুক্ষণ ছিল সেটা অনেকটাই ছত্রভঙ্গ হয়। তবে একেবারে ইরন তুমি সঙ্গে থাকো, আসছি তোমার কাছে। বাইপাসে উত্তেজনা পরিস্থিতি, জমায়েত সরাতে পুলিশের তাড়া। আমরা দেখলাম তার আগে পুলিশের তরফ থেকে মাইকিং করা হলো কাদাপাড়ার সামনে, সেখানে যে জমায়েত হয়েছিল ইস্ট বেঙ্গল মোহনবাগান সমর্থকদের, এখনো পর্যন্ত কিন্তু জমায়েত পুরোপুরি সরেনি। সেই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। বাইপাসে বিশাল পুলিশ বাহিনী আজকে পথে, যেমন ইস্ট বেঙ্গল মোহনবাগান সমর্থকেরা একজোট হয়ে পথে নেমেছেন। এদিকে আমরা দেখতে পাচ্ছি সেখানে এই জমায়েত সরাতে বিশাল পুলিশ বাহিনী। বাইপাসে সেখানে উত্তেজনা পরিস্থিতি, ইস্ট বেঙ্গল মোহনবাগান সমর্থকেরা একজোটে স্লোগান দিচ্ছেন, জমায়েত হয়েছে, আর সেই জমায়েত সরাতে পুলিশের তারা। কিছুক্ষণ আগেই সেই ছবিটা আপনারা দেখছিলেন এবং তার আগে আমরা যে ছবিটা দেখালাম যে সেখানে পুলিশের তরফ থেকে কিন্তু মাইকিং করা হয়েছে, মাইকিং করে তাদেরকে সরে যেতে বলা হয়েছে, তারপরেও বেশ কিছুক্ষণ সময় দেওয়া হয়েছে, অবশেষে জমায়েত সরাতে পুলিশ তাড়া করলো। সেই অপর প্রতিনিধি সান্নিক রয়েছে। সান্নিক, এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানে? দেখো, এই মুহূর্তে কল্যাণ চৌবে সহ যারা এখানকার ফুটবল সমর্থক, যারা এখানে আজকে আসার কথা ছিল, তারা কিন্তু বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় তারা জমায়েত করেছেন এবং এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছ একেবারে সল্টলেক স্টেডিয়াম মেট্রো স্টেশনের কাছে এই জমায়েত কিন্তু এবার আস্তে আস্তে এসেছে উল্টো টাকার দিকে এবং যারা পুলিশ আধিকারিক তাদের বিশাল আছে তারাও ব্যারিকেড করে দাঁড়িয়ে রয়েছেন। একটু আগে আমরা দেখলাম আইপিএস অফিসাররা তারা এখানে এই গোটা ল অ্যান্ড অর্ডার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার তারা চেষ্টা চালাচ্ছিলেন, সেক্ষেত্রে কিন্তু এই জনতা তাদেরকে কন্ট্রোল করা সেইভাবে সম্ভব হয়নি। যারা রয়েছেন, যারা সমর্থকরা রয়েছেন একেবারে বাইপাসের ওপর, গোটা জায়গা চারদিকে অবরুদ্ধ রয়েছে, চিংড়িহাটা থেকে কোনো গাড়ি যেতে পারছে না এবং যে সমস্ত সমর্থকদেরকে পুলিশের তরফে আটক করা হয়েছে তাদের গাড়ি এই মুহূর্তে বাকি সমর্থকরা করেছেন, দেখতে পাচ্ছেন সেই ছবি।
একেবারে সঠিক সেই ছবি আমরা দেখতে পাচ্ছি কলকাতা পুলিশের ভ্যান, সেখানেও কিন্তু আটকে দেওয়া হয়েছে। রাস্তার মাঝে সমর্থকরা, তারা দুই দলের সমর্থকরাই আজকে সেই ছবিটা আমরা দেখছি যে এই মুহূর্তে যে উত্তেজনা পরিস্থিতি, অবরুদ্ধ তুমি যেমনটা বললে ইএম বাইপাস, অপর পথে ইরন রয়েছে, ইরনের কাছে একটু আপডেট নেবো। ইরন, আমরা দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত জমায়েত পুরোপুরি সরলো না এবং তারা স্লোগান দিচ্ছেন উই ওয়ান্ট জাস্টিস। বিশাল পুলিশ বাহিনী, কল্যাণ চৌধুরীকেও আমরা দেখতে পাচ্ছি। দেখে আসতে বল, পুরো পুরো খুলে সামনে বিক্ষোভে অবরুদ্ধ হয়ে পড়ে ইএম বাইপাস এবং দুই দলের সমর্থকরা একজোটে প্রতিবাদ জানাচ্ছেন। বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে, বেশ কয়েকজনকে আটক করা হলো, প্রিজন ভ্যানে তোলা হলো। সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরলাম। এই জমায়েত সরাতে পুলিশ কিন্তু রীতিমতো তেড়ে গেল, অর্থাৎ আমরা সেই ছবিটাও তুলে ধরলাম, কিন্তু এখনো পর্যন্ত জমায়েত সরেনি বা সরানো যায়নি। আজকে লড়াই হলে আজকে কেউ মোহনবাগান ফ্যান দিকে বসছে, কেউ এটা দল জাতি সব নির্বিশেষে আমাদের বিবেক কি বলছে? আমাদের বিবেক বলছে এটা লড়াই চাই, লড়াই আমরা জারি রাখবো। তার জন্য কত দূর যেতে হয় যাবো, একদিন আটকাবে, দুদিন আটকাবে, দুদিন আটকাবে, কদিন আটকাবে, জবাব তোমায় দিতে হবে। বেশ কয়েকজনকে আটক করা হলো। এই যে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেখানে এখনো পর্যন্ত কিন্তু জমায়েত সরানো যায়নি। দুই দলের সমর্থকরা সেখানে জমায়েত হয়েছে এবং শুধু তাই নয়, যে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়েছে আমরা দেখলাম, পুলিশ এই জমায়েত সরাতে তাড়া করলো। আমরা এই খবরের আপডেট দিয়ে ফিরছি, তবে সময় হয়েছে এখন হেডলাইন্সে।